এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমার ঘাটশিলার তৃতীয় দিন। আমরা আজকে বেরোবো ঘুরতে। তো তার আগে সব প্যাকিং করে রেডি করে নিয়েছি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে কিন্তু অনেক ফুল গাছ লাগানো। আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল হোটেলটা, ওর ফুল তো খুবই ভালো লাগে। তো এই যে আমার মেয়েকে দেখো, ও কিন্তু খুবই এক্সাইটেড, ও তাড়াহুড়ো করে বেরোনোর জন্য চলে এসেছে। তো এই যে আমরা আমার প্রথম লোকেশনে চলে এসেছি। প্রথম লোকেশনে আমাদের যেটা ঘোরার স্পট সেটা হলো রাতমোহনা। জায়গাটা খুবই সুন্দর। সুবর্ণরেখা নদী বয়ে চলেছে, আর মাঝখানে একটা ব্রিজ ছিল, সেটা ঝড়ে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এখন নদী মাঝখান দিয়েই যাচ্ছে। তো এখান দিয়ে নামা যাচ্ছে, কিন্তু আমরা নামিনি। আমরা বলতে আমি আর আমার মেয়ে নামিনি, কারণ মেয়েকে নিয়ে নামা সম্ভব না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখানে আমরা একটুখানি ওয়েট করে, ওই জায়গাটা ভালোই সুন্দর লাগছিল। আর নিচে নেমেছিল ও, ওর বাবা। তো ওখানে নেমেও কিন্তু ভালোই ভালো লাগছিল। বলছিল যে নদীর আওয়াজটা আরো বেশি ভালো করে শোনা যাচ্ছে। আমরা এখান থেকেই বুঝতে পারছিলাম, আর জলটা খুবই স্বচ্ছ ছিল, আর অনেকেই ছিল এখানে। তো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। এই জায়গাটা খুবই সুন্দর। রাতমোহনা কিন্তু ঘাটশিলায় আসলে আসতেই হবে, কারণ এই জায়গাটা খুবই সুন্দর আর মন ভরিয়ে যায়। যদি এখানে বসে ঘন্টার পর ঘন্টা থাকা যায়, তাহলে কিন্তু মন ভরে যায়, কোনো প্রবলেম হবে না। শুধু নদীর দিকে, জলের দিকে তাকিয়ে কিন্তু আমরা বসে থাকতে পারি। শুধু রোদের জন্য একটু প্রবলেম হচ্ছিল, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। তো এবার আমরা পরের লোকেশনে চলে যাব। যাওয়ার সময় রাস্তাতে খুব সুন্দর একটা ভিউ লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। মাঝখানে সুন্দর একটা রাস্তা, দুই ধারে জঙ্গল। আমার খুব ভালো লাগে এইসব ভিউ টাইপের, সিনারি টাইপের জায়গাগুলোকে, যেটা আমার ক্যামেরা বন্দি করতে খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো সবাই বলো। এইবার আমরা যাচ্ছিল চিত্রকূট পাহাড়ে। তো ওইখানে না অনেকটা উঁচু, 658 মিটার খাড়ায়। মেয়েকে নিয়ে ওঠা সম্ভব না, আর মেয়েকে কার কাছে রেখে দিয়ে আমি আরও উঠবো, তার জন্য ও একাই গেল, ওর বাবা একাই গেল। আমি আর মেয়ে নিচে বসলাম অটোতে, আর ও গিয়ে চারিদিকটা ভিডিও করে নিয়ে এসছে, যেটা আমিও দেখেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটা খাড়াই আর পাথুরের রাস্তা পুরো। তো তোমরা দেখো, এই যে শিব মন্দিরটা, সেইটাই হলো চিত্রকূট পাহাড়ের শিব মন্দির। চারিদিকের ভিউ কিন্তু খুবই সুন্দর। একটা পাহাড়ে উঠলে তার চারিদিকের ভিউ তো অসম্ভব সুন্দর হয়, তোমরা জানোই। কিন্তু এই পাহাড়ে উঠলে আর একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। খুব সুন্দর লাগছিল। আমি খুব মিস করেছি, নিজের চোখে দেখতে পাইনি, কিন্তু ভিডিওতে দেখেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কি চিত্রকূট পাহাড়ে উঠতে চাও 658 মিটার খাড়াইতে, সেটাও আমাকে কমেন্টে জানিও। তারপরে চিত্রকূট পাহাড় থেকে সোজা আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আমার গলাতে প্রচুর সমস্যা হচ্ছে, তার জন্য আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তার জন্য এতদিন ভিডিও আসেনি। তো এই যে ব্রেকফাস্টে ছিল ধোসা, ইডলি, আর এগুলোই পাওয়া যায় ওখানে, ধোসা ইডলি। আমার খুব ইচ্ছে ছিল লিট্টি চোখা খাবার, কিন্তু ওই অটো ড্রাইভারটা বলেছিল যে এটা সন্ধ্যেবেলা পাওয়া যায়, সকালবেলা ব্রেকফাস্টে কেউ লিট্টি চোখা খায় না। তো আমি তো অবাক হয়েছিলাম, কারণ আমি ভিডিও দেখে গেছিলাম যে অনেকে লিট্টি চোখা খেয়েও ব্রেকফাস্ট করেছে। তো যাই হোক, আমরা কিন্তু সেম করেছিলাম ব্রেকফাস্ট, কিন্তু দুদিনই করেছিলাম। যে ভালোই খেতে, দুটোই স্ট্রিট ফুডই করেছিলাম, রাস্তার পাশে দোকান থেকে করেছিলাম, কারণ ওখানে তেমন একটা রেস্টুরেন্ট নেই খাওয়ার মতো। তো যেখানে অটো দাদা দাঁড় করিয়েছিল সেইখানেই আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, উনিও করেছিল আমাদের সাথে। তো মেয়ে তো খাচ্ছিল না। তারপরে আমরা পৌঁছে গেলাম রঙ্কিনী মায়ের মন্দিরে। ঠিক আছে, ওখানে এত ভিড় কি যে বলবো, কারণ রামনবমী ছিল সামনে, আর ওরা প্রতিদিন পুজো দেবে রামনবমী পর্যন্ত। আমি এতদিন পরে ভিডিও দিচ্ছি, তার জন্য অনেক সরি তোমাদেরকে। আর এখানে দেখো কেমন নারকেলের ওপর নারকেল বাঁধা, ওদের মনে কোনো একটা উইশ যাওয়ার জন্য নারকেল বাঁধতে হয়, বা কোনো নিয়ম আছে, আমার জানা নেই। তো প্রচুর ভিড় ছিল, আমাদের তো সামনে যেতে দেয়নি। আমরা দূর থেকে যতটা ভিডিও করতে পেরেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর রঙ্কিনী মায়ের যে মূর্তিটা, সেটা আমি ভিডিও করতে পারছিলাম না, কারণ আমার হাইট তো শর্ট। তো এবার আমি সামনে গিয়ে ভিডিও করার জন্য সেই সুযোগটাও দিচ্ছিল না। তো সাইড থেকে যতটা জুম করে আমি করতে পেরেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। খুব সুন্দর মূর্তিটা, আর অনেক রূপোর চোখ লাগানো মূর্তিতে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো পাশেই ছিল হলো কৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। তো আমরা সেখানে গেলাম, সেখানে একজনও ভিড় নেই, একদম ফাঁকা। জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর ওইদিকে ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখাতে পারলাম, যেটা রঙ্কিনী মায়ের মন্দিরে আমরা দেখাতে পারিনি। জায়গাটা খুবই সুন্দর, পাশাপাশি দুটো মন্দির, কিন্তু একটাতে এত ভিড় আর আরেকটাতে কোনো ভিড়ই নেই। কয়েকজন ছিল বসে ওখানে, যাদের পুজো হয়ে গেছে তারা এখানে এসে বসে একটুখানি ঠাকুরের নমস্কার করে চলে যাচ্ছিল। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট স্টপে, একটা বড় ঘাটশিলা ড্যাম। এখানে জল ধরে রাখা হয়। তো এখানে গরমকালে এসে তেমন একটা ভিউ পাওয়া যায় না, কারণ এখানে প্রচুর গরম পড়ে আর জল প্রায় শুকিয়েই যায়। তো এটা নিশ্চয়ই বর্ষাকালে অনেক দেখার মতো সুন্দর হবে। এখনও মোটামুটি ভালোই লাগছে, কিন্তু বর্ষাকালে আরও সুন্দর লাগবে। তো আমরা ওখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা পরের স্টপেজে পৌঁছে গেলাম, পরের ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। সেটা হলো আমাদের প্রধান ঘাটশিলার ভিউ পয়েন্ট, সেটা হলো গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এখানে উনি চাকরি সূত্রে এসে থাকতেন।
তো এখানে অসম্ভব সুন্দর করে সাজিয়ে রেখেছে জায়গাটাকে, তার চিত্র এঁকে মানে চিত্র অঙ্কন করে সবকটা দেওয়ালে একদম কি করতেন না সবকিছু ওখানে বর্ণনা করা আছে। আর ওনার নামে না, ওনার ছেলের নামে এখানে প্রতিদিন সোমবার করে বাংলা পড়ানো হয় বিনামূল্যে। তার জন্য আমাদের সবাই যারা টুরিস্ট পর্যায়ে তাদের কিছু ডোনেশন করে, আমরাও কিছু করেছি, কিন্তু ভেতরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য ভেতরে আমরা ভিডিও করতে পারিনি। ওখানে ওনার হাতে লেখা চিঠি, ওনার লেখা সব রকমের বই, উপন্যাস সবকিছু ওখানে রাখা আছে, খুব সুন্দর লাগলো। একজন লেখকের বাড়িতে গিয়ে তার লেখা, তার হাতের লেখা, তার জীবন শৈলী জানতে পেরে ওখানে একজন গাইডও ছিল। তো মানে তিনি ফ্রিতেই আমাদের সবকিছু বলে দিচ্ছিল। এখানে ওনার ছেলে, এটা ওনার ছেলের বউ, ওনার বউ, সবার ফটো আছে ওখানে। তো তোমরা যদি যাও ঘাটশিলাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অবশ্যই যাবে, এটা হলো আমার রিকোয়েস্ট, কারণ এটাই সব থেকে বড় একটা পাওয়া ঘাটশিলার, যে ওখানে একজন লেখক ওখানে বাস করতেন। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম সূর্য মন্দির। এখানকার ভিউটাও অনেক সুন্দর। এখানে কিন্তু 7টা ঘোড়া দিয়ে সামনে মানে মূর্তি করা, খুব সুন্দর লাগছে। এখানে সূর্য ঠাকুরের মন্দির এটা। তো এখানে এটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল বলে আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি, প্রায় 30 থেকে 35 মিনিট, কারণ অন্যান্য জায়গাতে আমরা অত বেশি সময় কাটাচ্ছি না, কারণ এত গরম লাগছিল বাচ্চা নিয়ে। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমরা এর থেকে অনেক বেশি সময় কাটিয়েছি, 1 ঘন্টার উপরে। তো এই জায়গাটা অনেক সুন্দর। পাশেই সুবর্ণরেখা নদী বয়ে চলেছে। ঘাটশিলার মেন নদী হলো সুবর্ণরেখা নদী। এটা কিন্তু খুব সুন্দর একটা মানে ভিউ। তো তোমরা কিন্তু অবশ্যই এসে সূর্য মন্দিরে, খুব সুন্দর লাগছিল। আর সূর্য ঠাকুরকে অপূর্ব দেখতে। আমি প্রথমবার সূর্য ঠাকুর দেখলাম মানে এই মূর্তি হিসেবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল বলে মনটাও খারাপ হচ্ছিল, কারণ ঘোরা শেষ। পরের দিন আমাদের চলে যেতে হবে আমাদের বাড়িতে বা কলকাতাতে। বাড়িতে আমার গলার প্রবলেমের জন্য আমাকে সরি, তোমরা একটু ইগনোর করো আমার গলাটাকে। তো আজকের মতো এইটুকুনি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে দিও। তো এই যে আমরা সবার প্রথমে হোটেলে পৌঁছে লাঞ্চটা করে নিচ্ছি। ডাল, আলু ভাজা আর মাংস। মেয়ে পাঁপড় খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা একটা থালি নিয়ে নিই, চিকেন থালি, যেটাতে সব রকম সবজি দিয়ে একটা কিছু থাকে। পরের ভিডিওতে আমরা ঘাটশিলা ছেড়ে চলে যাচ্ছি, আমাদের খুবই মন খারাপ। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। অবশ্যই পাশে থেকো।